জিবরিল তাহলে তুমি দেখো আমার দরদি নবী এইভাবে সিনাটাকে টেনে দিয়েছেন। জিবরিল লাফ মেরে উঠেছেন, দরদি এই তো সেই জ্যোতি, এই তো সেই জ্যোতি, এই তো সেই আলো। বোঝা গেল আমার আপনার নবীকে আল্লাহ আদম বানানোর 14,000 বছর আগে সৃষ্টি করে, 511 কোটি বছর আগে সৃষ্টি করে কখনো ময়ূর আকারে রেখেছেন, কখনো তারকা আকারে রেখেছেন। জিবরিল আমিন ওই আলোটাকে, ওই তারাটাকে 72,000 বার দেখেছি। এজন্য তো আমি গজলে বলেছি, জামানা দিওয়ানা ও মামিনা, তোমার লালের নাই তুলনা, তোমার লালের নাই তুলনা। মেঘে মাথায় ছায়া করে, রোদ না লাগে গায়ে, জোরে বলুন ভাই সুবহানাল্লাহ, আরো জোরে বলুন। মেঘে মাথায় ছায়া করে, রোদ না লাগে গায়ে, গরম মোর পায়ে কালা শীতল হয়ে যায়। নুরানি বদনে হাওয়া চলে সনসনে, খেজুর পাতায় হিলে সবখানা, তোমার লাল নাই তুলনা। জামানা দিওয়ানা ও মামিনা, তোমার লাল নাই তুলনা, তোমার লাল নাই তুলনা। মোদের নবীর জন্ম হলো যেদিন মামা, শুকনো গাছে ফুল ফুটিল মনুষাহারায়। মোদের নবীর জন্ম হলো যেদিন মামা, শুকনো গাছে ফুল ফুটিল মনুষাহারায়। মাথা নত করে আল্লাহর দরবারে, মাথা নত করে আল্লাহর দরবারে, উম্মতের জানাই শুভকামনা, তোমার লাল নাই তুলনা। জামানা দিওয়ানা ও মামিনা, তোমার লাল নাই তুলনা, তোমার লাল নাই তুলনা। শিশু নবী শুয়ে শুয়ে আকাশে তাকা, জোরে বলুন ভাই। শিশু নবী শুয়ে শুয়ে আকাশে তাকা, জান্নাতের ঘুরবে সালাম জানায়। নবী এক ইশারায় কাছে সালাম জানায়, নবী এক ইশারায় কাছে সালাম জানায়। আসমানের চাঁদ ফেরে না, তোমার লাল নাই তুলনা। জামানা দিওয়ানা ও মামিনা, তোমার লাল নাই তুলনা, তোমার লাল নাই তুলনা। মিরাজ রাতে আমার কাছে খোদা ডেকেছিল, জোরে একটু বলো। তাবারক আছে গো, দেখাবেন জোশ, জোরে বলে সুবহানাল্লাহ। মিরাজ রাতে আমার কাছে খোদা ডেকেছিল, ভেদের কথা বলার তার গোপন ছিল। কারেন্টের সাওয়ারি বড় হয় হায়ার গাড়ি, কারেন্টের সাওয়ারি বড় হয় হায়ার গাড়ি। আর শাহজাহান চাদর হইল না, তোমার লাল নাই তুলনা। জামানা দিওয়ানা ও মামিনা, তোমার লাল নাই তুলনা, তোমার লাল নাই তুলনা। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আমার নবী বলেছেন, নামাজে যখন যাও মহান আল্লাহকে তোমরা দেখে নাও, কারণ নামাজ হলো দিদার করার একটি মাধ্যম। আমরা নামাজে গেলে বেটা বেটি চিন্তা করি, বিবির চিন্তা করি, ব্যবসার চিন্তা করি, আদা বাবা বিভিন্ন রকমের চিন্তা ভাবনার ভিতরে পড়ে যাই। তার কারণ হলো পৃথিবীর
জমিনে নামাজে মজা পাই না, স্বাদ পাই না, বাবা আমার ওই নামাজ সম্পর্কে আল্লাহ পাক কোরআনে জানান, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। জোরে কন্না মারহাবা। বাবা মানুষকে নিশ্চয় নামাজ বেহায়াই বুরি কর্ম থেকে মানুষকে দূরে সরিয়ে রাখে। ভাই আমার নামাজও পড়ে, নামাজ পড়ে বাইরে এসে পরের আবার গীবাত করে। কেমন গীবাত করে? অমুকের মেয়েটানে চলেই গেল, হইল বাইরে বেরিয়ে বেরিয়ে পূজা মলবি হইল, এই মেম্বার তো কিছু দেশে দেয়নি, কতজন আর কত কি দেখছে। এখানকার লোক ভালো, এরা নামাজ পড়ে তো আর কুকাজ করে না। নামাজও পড়ে, দাড়িও কাটে, নামাজও পড়ে, আইলো ঠেলে, নামাজও পড়ে, ক্যারামবোর্ডও খেলে, নামাজও পড়ে, সুদও খায়, নামাজও পড়ে, মিথ্যাও বলে, নামাজও পড়ে, মা বাপকে ভাতও দেয় না। এখানকার ছেলেরা ভালো, এরা সব করে না বলো। আরে বন্ধু, নামাজে গিয়ে মজা পাই না কেন? কারণ আমার বাবা এই মুখে খিচুড়ি খেলে স্বাদ পাবো, পোল্ট্রির গোস্ত খেলে স্বাদ পাবো, গরু গোস্ত খেলে স্বাদ পাবো, খালি খাসির গোস্ত খেলে পাবো, দেশি মুরগি খেলে আলাদা স্বাদ পাবো, রুটি খেলে আলাদা স্বাদ পাবো, মুড়ি খেলে আলাদা স্বাদ পাবো। জবানটাকে আল্লাহ স্বাদ চাখার জন্য দিয়েছে। এই বন্ধু, এই জবান দিয়ে আল্লাহর মহাগ্রন্থ আল কোরআন নির্ভেজাল, যাতে কোনো নেই আপনার ত্রুটি, পবিত্র বাণী 114টি সূরা দিয়ে সংগঠিত করা 6666টি আয়াতের কোন অংশ আমি নামাজের মাঝে তেলাওয়াত করি, কিন্তু আমি মজা পাই না কেন? কেন পাই না? আপনাকে খিচুড়ি দিয়েছে অথবা গোস্ত রান্না করতে করতে বলেছে, ভাই একটু দেখেন তো কেমন হয়েছে, আপনি কিছু বুঝতে না তো, তার মানে ওরা সহজে বুঝতে পারবে এর ভেতর মনে হয় রোগ হয়েছে, মুখে স্বাদ নেই, সর্দি জ্বরটার হয়েছে নাকি তিতো তিতো ভাব, কিছুই তো তেতো মতন লাগবে কেন? আরে তুমি নামাজ তেতো লাগবে তাও তো বলো না, কোরআন শরীফ তেতো লাগবে তাও বলো না, তো ব্যাপারটা কি? শুধু ছেলে মেয়ে চিন্তা আসে, বোধ চিন্তা আসে, মেম্বারের মেয়েকে ভালোবাসো, তাহলে আল্লাহর সাথে আমার বিয়ে যেন হয়, এরকম হয় না? নামাজে গিয়ে মজা আসে না কেন? মহান আল্লাহ পাক কোরআন মাজিদের ভিতরে জানিয়ে দিয়েছেন, সূরা নাসের মধ্যে আমি প্রত্যেক মানুষের কাছে একটি করে খন্নাস দিয়েছি। এই খন্নাস আপনাকে আমাকে কুপথের প্রতীক বানাতে চায়, বিভিন্ন রকমের চিন্তা ভাবনা ব্রেনের ভিতরে এনে দেয়। তাই নামাজে গেলে আমাদের মজা আসে না। আব্বা আমার এই শয়তান থেকে, খন্নাস থেকে দূরে থাকতে গেলে আপনার আমার জন্য প্রয়োজন কামেল মুর্শিদের দরকার। কি দরকার? মুর্শিদ দরকার। আজ আপনারা কত সুন্দর একটা জালসা দিয়েছে, হুজুরের রুহের কি বলতেছে দেখি, কত সুন্দর কথা বলেছেন এখানে। হযরত পীর আব্বাস আলীর উরফে গোরা চাঁদ রাহমাতুল্লাহের স্মরণে। তাহলে কামেল ওলি লাগবে, মোকাম্মাল ওলি লাগবে, ওলির কাছে দীক্ষা নিতে হবে, মুরিদ হতে হবে, যাওয়া আসা করতে হবে, তারপরে ভাব হবে। কোন মৌলবীর কাছে সেই ওষুধ পাওয়া যায় না, ওই ওষুধ আছে আল্লাহর আউলিয়া বান্দাদের কাছে। এক শ্রেণীর মৌলবী এখন দুনিয়ায় বেরিয়েছে, পীরের কাছে যাওয়া থেকে আপনাকে আমাকে বাধা প্রদান করে। আব্বারে খেয়াল করুন, আল্লাহর ওলিদের দ্বারস্থ যদি না হওয়া যায়, এই রোগের ওষুধ পাওয়া যায় না। আর এই রোগের ওষুধ যখন আপনি তাদের কাছে শ্রবণ করবেন, নামাজে যাবেন, মজা পাবেন, পূর্বে এলাহি হাসিল হবে। ওগো আমার সোনা মানিকেরা, নামাজের ভিতরে মজা পাওয়া যাবে। নামাজের ভিতরে হযরত ইমাম আযম বলেন আমি আল্লাহ দেখেছি, ইমাম শাফি রাহমাতুল্লাহ আলাইহি বলেন আমি আল্লাহ দেখেছি, ইমাম মালিক বলেন আমি আল্লাহ দেখেছি। আর একজন পাগলা তো নিজেকে মনসুর হাল্লাজ আনাল হক বলেছে, মানুষটাকে জবাই করে দিয়েছে, ইয়াবা রক্ত ফোঁটা থেকে আল্লাহ আনাল হক বেরিয়েছে। আবার তাকে কবর দেওয়া হয়েছে, কবরে আওয়াজ হয় আনাল হক, মানুষ আরাম করতে পারে না, আবার কবর থেকে উঠিয়েছে। কাজ কর, এলাকায় শান্তি পেতে গেলে একে পুড়িয়ে ফেল, পোড়ায় যখন আগুন থেকে আওয়াজ আসে আনাল হক, বাবা পুড়ে গেল, ছাই থেকে
আওয়াজ আসে আনাল হক, এই ছাইগুলোকে দরিয়ায় ফেলে দে। দরিয়ায় ফেলে দেওয়ার পরে দরিয়ার পানি ঢেউ দিয়ে আওয়াজ দেয় আনাল হক, আনাল হক, আনাল হক। এ ভাইজানেরা, হযরত মুনসুর হাল্লাজ বলে গিয়েছিলেন যখন তুফান চলে আসবে আনাল হক, আনাল হক করতে করতে আমার এই পুরাতন কম্বলটা ওই নদীর দিকে চালিয়ে দেবে। আমি মুনসুর হাল্লাজ বলি তোমরা আল্লাহর আযাব থেকে রেহাই পেয়ে যাবে। তত্ত্বের কথা বাবা, এই সোনা মানিকেরা, এই বাবাজি আমার ভাইরা, পৃথিবীর জমিনে আপনার খোরাক নফসের খোরাক দিন। জামায় ময়লা পড়লে পরিষ্কার হবে, দেহেতে ময়লা পড়লে পরিষ্কার হবে, অন্তরে ময়লা পড়লেও পরিষ্কার হবে। সেই পরিষ্কারটা হলো আল্লাহ পাক জানিয়েছেন আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নাল কুলুব। মন শান্তি পায়, পরিষ্কার হয় বেশি বেশি আল্লাহর জিকির করাতে। এই জিকিরটা আপনি কেমন ভাবে করবেন, এর নিয়মটা কি, কিভাবে করলে মজা হয়? এখন আপনি বলছেন আল্লাহ বলবো, এখন আল্লাহতে আপনার দেখা যায় চারটি অক্ষর আলিফ লাম লাম, হে আল্লাহ। আমার বন্ধু কালেমা পড়ো তুমি, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কালেমার ভেদ জানো না, কালেমা পড়তেছো। কালেমার ভেদ কি? আল্লাহর ভেদ দেখি। শরীয়তের আলেম ওইখানে নামতেও চায় না, আর ওইখানে ডুব দিতেও চায় না। যারা অতল সাগরের ডুবুরি, তারা সাগরে ডুব দিয়ে মণিমুক্তা খুঁজে এনে মানুষের মাঝে দিয়েছে, তারাই হলো নবীর প্রেমের ইশকের দরিয়ায় ডুব দেনেওয়ালা আল্লাহর আউলিয়া বান্দা। কি জানে পুঁথিগত বিদ্যা যার মধ্যে। আরে রে, ওই পিছনে কি একজন বলতে গজল বলতে বলো, গজল শুনবে, গজল কইব। মাঝে মাঝে গজল বলি, এদের আসল খোরাক দরকার না, গজল শুনে পাগলা হবে। গজল শুনে পাগলা হইও বাবা, আগে তুমি এখানকার খোরাক লাও। এই খোরাক এখন দুনিয়ায় কম দেওয়া হয়। আমার বন্ধু তারপরে তুমি মুর্শিদে কামেলের কাছে যাও। বাবা মুর্শিদে ফানা হইয়া যাও। মুর্শিদে ফানা হওয়ার পরে ফানাফির রাসূল হও, রাসূলে ফানা হইয়া যাও। তারপরে ফানাফিল্লাহ হও, তারপরে বাকাবিল্লাহ হও। বাবা আমার এখানেই হলো মজা। আমরা যে দুনিয়ায় বসবাস করি, এটা হলো আপনার কিনা এই জগৎটার নাম হলো বাবা আমার মায়ার জগৎ। এর নাম হলো আলমে আরওয়াহ, আলামে নাসুত। এটার নাম হলো আলামে নাসুত। এরপরে আলামে মালাকুত। এ সোনা মানিক, এই নাসুতটা হলো মায়ার জগৎ। খোরাক নেন, খোরাক সবাই সব জায়গায় পাবেন না। গজল আপনি অন্য কারো কাছে শুনতে পাবেন, কিন্তু এই নেট খুললেও আমার অনেক গজল পাবেন, কিন্তু খোরাক সব সময় পাবেন। খোরাক গুলো নেন, এগুলো দরকার। আমার এটা হলো মায়ার জগৎ। কেমন মায়া খেয়াল করুন। আপনি আমি যখন দুনিয়ায় এসেছিলাম, কিছু নিয়ে আসিনি, নিজে মেহনত করে হোক অথবা বাপের গদি হোক আমরা পেয়েছি। পেয়ে বলতেছি গদিতে বসে আমার বাড়ি, আমার ঘর, আমার জমি, আমার গাড়ি। আমি যখন মারা গেলাম, আমার ছেলে গদিতে বসলো। আমি যখন গেলাম আমায় কিছু দিল না সঙ্গে, আমাকে কাফন দিয়ে কবরে ভরে দিয়েছে। আমার বেটা বসে বলছে আমার বাড়ি, আমার ঘর, আমার জমি, আমার সব। সে যখন মারা গেল, তার সন্তান আবার তাকে ভরে দিয়ে এলো, এসে বসে বলছে আমার জমি, আমার বাড়ি, আমার গাড়ি। ওরে বন্ধু, আসলে কিছু না, এটা হলো ধোঁকা। এটা কি? কার বিবি আমার, কার বাচ্চা আমার, কার সব আমার। এমনি করে পৃথিবীর জমিনে আমরা বলতেছি সব আমার, আসলে আমার নয়। তোমার যদি হতো। আবার আব্বা দেখুন, কিছু মা সন্তানের জন্য জীবন দেয়। কোন মায়ের মনে করুন আপনার কেন একটি সন্তান হয়েছে ন্যাংরা সন্তান, আর একজনের 3টি সন্তান হয়েছে ভালো রাজার মতো দেখতে। হঠাৎ তিনি এসে বলছে মা গো, একটা ছেলে আমি তোমায় দেই, তোমার ওই ছেলেটাকে ফেলে দাও, আমার এই ভালো ছেলেটাকে নাও। মা বলে না 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 না, আল্লাহ আমাকে যা দিয়েছে আমি তাই দিয়ে খুশি। আমি তোমার রাজার মতো ছেলে কি দরকার। বাবা আমার আবার ওই সন্তানটি যদি কোল থেকে পড়ে
মারা যায়, মা কাঁদে আর বলে আল্লাহর বান্দা আল্লাহ নিয়েছে আমি কি করব। আসলে মা তোমার না, তোমার সন্তান যদি হতো, তোমার যদি হতো, তোমার থেকে কেউ নিতে পারত না। আসলে তোমার নয়, এটা মায়ার জগৎ, আলমে নাসুত। এই আলমে নাসুতে আমরা মায়ায় পড়েছি। বাপের 3টি ছেলে, 2টো ঘর করেছে ছেলেদের জন্য, করার পরে আবার হাত তুলে দোয়া করে আল্লাহ গো আর একটু টাকা পয়সা দাও, 3 নাম্বার বেটাটার একটা ঘর যদি বানাতে পারি আমি একটু সুখে থাকবো। ওরে বন্ধুরে, যে বেটার জন্য তুমি এত কান্না কাঁদো, তোমার বেটা তোমার না, ও হলো পর, আমার সোনা মানিক। তাহলে আপন কে হবে? আপন আপন করো তুমি, আপন তোমার কেহই নয়, যিনি তোমার পরম আপন শুয়ে আছেন মদিনায়। খুশবু খুশবু মিঠা মিঠা দয়ার নবীর নাম, রওজা ফুলের বাগান। খুশবু খুশবু মিঠা মিঠা দয়ার নবীর নাম, রওজা ফুলের বাগান। জোরে জোরে সুবহানাল্লাহ। আল্লাহ আল্লাহ নূর তাজাল্লা চমকায় পিয়ার গলিতে, দয়ার নবীজির গলিতে। আল্লাহ আল্লাহ নূর তাজাল্লা চমকায় পিয়ার গলিতে, বাগান আটির ওই গলিতে, বজমে নুরানি রাত নুরানি, রওজা ফুলের বাগান। খুশবু খুশবু জোরে বল, খুশবু খুশবু মিঠা মিঠা আল্লাহ মাহবুবের নাম, রওজা কিসের বাগান? খুশবু খুশবু মিঠা মিঠা মাহবুবের নাম, রওজা ফুলের বাগান। খুশবু খুশবু মিঠা মিঠা মাহবুবের নাম, রওজা ফুলের বাগান। বাগান আটির গলি গলি, বাগান আটির গলি গলি, কতই ধাম, রওজা ফুলের বাগান। সুবহানাল্লাহ। নারায়ে রিসালাত, নারায়ে রিসালাত বললে কি বলতে হবে? হ্যাঁ, নারায়ে রিসালাত, নারায়ে বেলায়াত, ইয়া ওলি আল্লাহ। আমাদের তাকবীর 3, তারপরে আসো এক ফার্স্ট আল্লাহ যদি উপর থেকে আসে, তারপর রাসূলুল্লাহ, তারপরে ওলি আল্লাহ। সুবহানাল্লাহ। আর নিচে থেকে যদি জানতো ওলি আল্লাহ, রাসূলুল্লাহ, রব্বি আল্লাহ। এরপরে আপনি বসিরহাট দেন, ফুরফুরা দেন, আজমির দেন, মক্কা দেন, বাগদাদ দেন, পাঞ্জাব দেন, মক্কা মদিনা দেন, যে দেশে দেন, কিন্তু আগে আল্লাহর স্লোগান, পরে রাসূলুল্লাহর স্লোগান, তারপর ওলি আল্লাহর স্লোগান। এটাই রূট, এটাই সব। আমার কথা বুঝতে পারছেন বাবা? এই গজল লম্বা গজল। আর একটা বলি, দরবার খৈরিয়া দরবার বাগে সিরহিল বুলবুল রে, মুর্শিদ কেবলা আনন্দ শাহ সেই বাগানের ফুল রে, মুর্শিদ কেবলা আনন্দ শাহ সেই বাগানের ফুল রে, খৈরিয়া দরবার বাগে সিরহিল বুলবুল রে, মুর্শিদ কেবলা আনন্দ শাহ সেই বাগানের ফুল রে, মুর্শিদ কেবলা আনন্দ শাহ সেই বাগানের ফুল রে। দিল খৈরিয়া বাতারা লোক আশিকেরা তারা দিওয়ানা, দিল খৈরিয়া বাতারা মানুষেরা তারা দিওয়ানা, নূরানি চেহারা দেখে, নূরানি চেহারা দেখে আশিকরা রে ফুল রে,
মুর্শিদ কেবলা খানা শাহ সেই বাগানের ফুল রে মুর্শিদ কেবলা খানা শাহ সেই বাগানের ফুল রে ভাইয়া দরবারে বাবা সিরহিন্দ বুলবুল রে মুর্শিদ কেবলা খানা শাহ সেই বাগানের ফুল রে মুর্শিদ কেবলা খানা শাহ সেই বাগানের ফুল রে আমার মুর্শিদ মশাদা চিনিলেন ফুল লিখে আনন্দ হবে করমুল আমার মুর্শিদ মশাদা চিনিলেন ফুল লিখে আনন্দ হবে করমুল নির্দেশে ভগবান না মুর্শিদ কেবলা খানা শাহ সেই বাগানের ফুল রে ভাইয়া দরবারে বাবা সিরহিন্দ বুলবুল রে মুর্শিদ কেবলা খানা শাহ সেই বাগানের ফুল রে মুর্শিদ কেবলা খানা শাহ সেই বাগানের ফুল রে প্রথম আমি জিন্দেগি বলবো ভালোবাসা সারা মানে মানুষ পাবে প্রিয় নবীর হাদিস পাক প্রিয় নবীর হাদিস পাক আসে মুর্শিদ কেবলা খানা শাহ সেই বাগানের ফুল রে ভাইয়া দরবারে বাবা সিরহিন্দ বুলবুল রে মুর্শিদ কেবলা খানা শাহ সেই বাগানের ফুল রে وعلى آل سيدنا আমার বন্ধু সোনামানিকেরা একজন কামেল মুর্শিদের কাছে সবক আছে ওই শিক্ষা অনুযায়ী আমরা যখন আল্লাহ বলবো আল্লাহ হল আলিফ এই আলিফে আপনি পাঁচটা নোক্তাকে এক করেন নোক্তাকে যদি এক করা হয় তাহলে পাঁচটি নোক্তা আলিফ হয়ে যাবে এ বাবাজি আমার আমরা যে কলেমা পড়ি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা ইলাহা ইল্লাল্লাহ হলো বাকা মুহাম্মাদুর রাসূলুল্লাহ হলো ফানা ফানা আর বাকার কলেমা সোনামানিকেরা আমার নবী হলেন ফানা আর লা ইলাহা ইল্লাল্লাহ হলো বাকা আপনি কলেমার ভেদগুলো জানেন এই কলেমার ভিতরে আসমান জমিন 18000 মখলুকাত ভরা আছে এই কলেমার ভিতরে সরে বলুন সুবহানাল্লাহ কলেমার ভেদ জানো তারপরে পড়ো আমার আব্বাজি সোনামানিকেরা কামেল মুর্শিদের প্রয়োজন মুর্শিদের কাছে গেলে কি হবে একটা মুরগিকে আপনি ডিম দিয়ে বসিয়ে দেন ডিম কিছুদিন পরে 20 দিন 20 দিন 21 দিন পরে আপনি দেখবেন মুরগির ডিম থেকে বাচ্চা বেরিয়ে চিমচিম চিমচিম করবে আমার সোনামানিকেরা এই বাবাজি আমার ভাইরা আবার যদি ওই কামেল মুর্শিদের কাছে বসা যায় তাহলে তাওয়াজ্জু পেয়ে এই বাবাজি আমার মানুষরা আল্লাহ আল্লাহ করতে থাকে হুজুর তাওয়াজ্জুটা কি এ বাবাজি ভাইরাও আমি আপনাদের ব্রেনের ভিতরে ঢোকাই আল্লাহ পাক অনেক জীব বানিয়েছে তার মধ্যে একটা জীব আছে নাম তার হলো কুমির এই কুমির কিন্তু বাচ্চা দেয় না আব্বা আমার কুমির কিন্তু ডিম দেয় কুমির কিন্তু ডাইরেক্ট বাচ্চা দেয় না কুমির দেয় ডিম আর ডিম দিয়ে বালুর উপরে ডিমটাকে আপনার রাখে আমার সোনামানিকেরা ওই ডিমের দিকে তাকিয়ে থাকে অনেক সময় বালু দিয়ে আপনার ডিমটাকে আপনার চেপে দেয় যাতে কেউ না দেখতে পেয়ে ক্ষতি করে ফেলে ওই কুমির তাকিয়ে থাকার পরে ডিম থেকে বাচ্চা হয় মানে ওই দুধ থেকে তাকিয়ে তার চোখের সঙ্গে ডিমের একটা আকর্ষণ থাকে বাবা দুধ থেকে কুমির তাকিয়ে যদি ডিমের বাচ্চা ফোটাতে পারে এ আল্লাহর বান্দা তুমি যদি তোমার অন্তরকে পরিষ্কার করো এই বাগানাটিতে বসে আমার নবীকে দেখতে পাবে তোমার ভিতর তো আল্লাহ বলে কিন্তু মুখে আল্লাহ 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 রাগ করছে তাহলে কুমিরের থেকে আমাদের ক্ষমতা কম না বেশি কুমিরের থেকে ক্ষমতা কম না বেশি
কুমিরকে আল্লাহ শ্রেষ্ঠ বলেননি, কিন্তু এই মানব জাতিকে আল্লাহ শ্রেষ্ঠ বলেছেন। এই সোনা মানিকেরাও আমার দরদি নবীজি আমাদেরকে জান্নাতি বানানোর জন্য আল্লাহর কাছে রোনাজারি করেছেন। বাবা গাড়ি হীরার ভিতরে কেঁদেছেন, 63টা বছর কেঁদেছেন। আজ মদিনার মাটিতে আমার দরদি নবী আমাদের জন্য কাঁদে। এ বাগানাটি যুবকেরা, জানি না কার জীবনের শেষ বক্তব্য, কার জীবনের শেষ মেহফিল। এই মেহফিল থেকে তওবা করে যান, এই মেহফিল থেকে শিক্ষা নিয়ে যান। এই জগতে যাদেরকে আপন আপন করি, এরা কেউ আমার আপন নয়। কেউ কি আপন? তাহলে আপন না, তাই এত পাগলামি কেন তাদের জন্য? সুদ খাওয়া, মদ খাওয়া, আল ঠেলবা, কি গো? এটা তো কেউ আপন না, এটা ধোঁকা। এজন্য দেখেন আমি গজলে বলে রেখেছি, খেয়াল করেন, স্ত্রী পুত্র বন্ধু যারা